ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা। 4th অক্টোবর 2024 এই মেমো নাম্বার অনুযায়ী WBBP একটা নোটিফিকেশান পাবলিশ করেছিল, যে নোটিফিকেশানটা মূলত ইন সার্ভিস অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচারদের ক্ষেত্রে। এবং এই নোটিফিকেশানটা পাবলিশ হওয়ার পর যারা 2024-26 সেশনের ডিএলএড ক্যান্ডিডেটস, তাদের মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে, এটা কিসের ব্যাপার, বা অনেকে এই নিয়ে আমাদের যে চ্যানেলের কমেন্ট সেকশন সেখানে জানতে চেয়েছেন যে এটা কাদের জন্য বা এর গুরুত্বটা কী। সেই বিষয়ে আজকে আমরা ক্লিয়ার আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি, শিক্ষামূলক এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই বলে রাখি যে এই যে নোটিফিকেশানটা, এই নোটিফিকেশানটা মূলত যেটা দেওয়া হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন, এটা শুধুমাত্র তাদের জন্যই যারা ইন সার্ভিস প্রাইমারি টিচার রয়েছেন, আনট্রেন্ড টিচার রয়েছেন, তাদের জন্য। তাদের 2 ইয়ার রেগুলার ডিএলএড প্রোগ্রাম, যেটা 2024-26 সেশনে। ঘটনাটা কী ঘটেছিল আমরা জানি যে 23শে আগস্ট একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল এবং সেখানে এই সমস্ত ক্যান্ডিডেটদের নাম লিস্ট করা হয়েছিল এবং সেখানে তাদের তথ্য নেওয়া হয়েছিল। সেখানে 1581 জন ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার, যারা 2009 সালের রিক্রুটমেন্ট নোটিফিকেশানের যে নোটিশ সেই অনুযায়ী নিয়োগ হয়েছিলেন এবং যারা জয়েন করেছিলেন 2012 বা তারপরে, তাদের যে এই রিগার্ডিং অর্থাৎ ডিএলএড রিগার্ডিং যে ডকুমেন্ট সাবমিশন ছিল, সেগুলো তারা সেই সমস্ত ডকুমেন্টস বা সেই সমস্ত তথ্য ইনফরমেশন অনলাইন অ্যাপ্লিকেশানে দেয়নি বা সঠিক দেওয়া হয়নি। তাদের জন্য পুনরায় এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এবং তাদেরকে একটা টাইমও দেওয়া হয়েছে যে তারা পুনরায় যে পর্ষদের যে লিঙ্ক অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট www.wbpprimaryeducation.org.in, এইখানে আমরা 5th অক্টোবর থেকে 24th অক্টোবর পর্যন্ত পুনরায় ওই সমস্ত ডকুমেন্টস প্রপার ইনফরমেশন দিয়ে এটাকে সাবমিট করতে পারবেন। সেই নিয়ে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। ফলে এটা সম্পূর্ণভাবে ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচারদের ক্ষেত্রে, এটা কোনোভাবেই যারা ফ্রেশ ক্যান্ডিডেট বা অন্যান্য কিছু তাদের জন্য নয়। তাই প্রত্যেককে বলবো, বিষয়টা নিয়ে চিন্তা কোনো বিষয় নয়, এটা শুধুমাত্র তাদেরই যারা অলরেডি অ্যাপয়েন্টেড অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট টিচার এবং তারা অলরেডি কোনো একটা স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কাজ করছেন, তাদের জন্য। এবং তাদের লিস্টও কিন্তু প্রোভাইড করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে। আমরা দেখতেই পাচ্ছি এখানে প্রায় 36-36টা পেজ রয়েছে তাদের জন্য। অর্থাৎ আপনি যদি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হন, তবেই কিন্তু এটা আপনার জন্য এলিজিবল। অবশ্যই আপনার জন্য এলিজিবল বলতে যারা অলরেডি এই ট্রেনিং নেননি এবং ট্রেনিং করবেন বলে নাম পাঠিয়েছিলেন তাদের। যাই হোক, এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।